জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবাই সতর্ক হয়ে যাও। দাদার অনুমানই সঠিক ছিল, এই রাক্ষসরা এদিকেও পৌঁছে গেছে। তারা অবশ্যই ওই দিক থেকে আসছে। আমি সেখানে গিয়ে দেখছি। ঠিক বলেছ নীল, তুমি এগিয়ে গিয়ে দেখো। তোমরা আমার সাথে এসো। এখানে নিশ্চয়ই কোনো অনিষ্ট হতে চলেছে। নীল, এটা নিশ্চয়ই কোনো মায়াজাল হতে পারে। নিজেকে সুরক্ষিত করো। পুত্র মেঘনাদ, ইন্দ্রজিৎ, নীল, সরে যাও ওখান থেকে। ওখানে দাঁড়িয়ে থেকো না নীল, এদিকে এসো। নীল, আমরা একা এদেরকে আটকাতে পারবো না। শ্রীরামকে জানাতে হবে। আপনি যান ভ্রাতা লক্ষণ। না মিত্র, আমি আমার মিত্রকে এইভাবে যুদ্ধভূমিতে একা ফেলে রেখে যেতে পারবো না। আমার চিন্তা করবেন না মিত্র, শ্রীরামের রুদ্র আমরা। আমাদের রক্ষা উনি স্বয়ং করবেন। আমি তোমার ভাবনা বুঝতে পারছি নীল, কিন্তু আমি আমার কর্তব্য থেকে বিমুখ হতে পারি না। এসো আমার সঙ্গে, ওঠো ওঠো। পিছু করো ওদের। দাদা, তুমি একেবারে সঠিক বলেছিলে। এটা একটা পরিকল্পনা ছিল। প্রহস্ত আক্রমণ করেছে।
নীল, 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 আমার ভাই, ওঠো, ওঠো, ওঠো নীল। প্রভু, নীলের কি হলো প্রভু? এমন কবচ আমি আগে কখনো দেখিনি। কেবল বানের দেওয়াল আমাদের মায়াবী প্রহারকে আটকে দিচ্ছে, আর তাতে একটা ফাটলও নেই। ও জীবিত আছে। ওর শরীরে এখনো প্রাণ আছে। ওকে শীঘ্রই চিকিৎসা। না, তুমি আমাদের বানর বীরদের সাহসের প্রতীক নীল। এভাবে পরাজিত হতে পারো না। দেখাও আমাকে যে তুমি সেই মহাবলী প্রহস্ত যে আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহস্র যুদ্ধ করেছে। বীরেরা, সংসারে এমন কোনো কবচ নেই যা আমাদের রাক্ষসদের শক্তি ভাঙতে পারে না। এই কবচের পেছনেই আমাদের লক্ষ্য রয়েছে। লঙ্কেশের শত্রু রয়েছে, আমাদের জয় রয়েছে। সমস্ত শক্তি প্রয়োগ করো আর ভেঙে ফেলো এটা। অসম্ভব। এক তুচ্ছ মানব কেবল বানের দ্বারা এমন অভেদ্য কবচ কিভাবে বানাতে পারে? ওঠো নীল, তোমার নেত্র খোলো। তোমার রামের তোমাকে প্রয়োজন। যারা ধর্মের পথে চলে তাদের ইচ্ছা শক্তির সামনে শরীরের এই আঘাতকেও হার মানতে হয়। ওঠো আমার বানর বীর, ওঠো। সুগ্রীব কাকা, প্রভু, কেমন আছো নীল? আপনার কোলে যার মাথা স্থান পায়, যার শরীর আপনার চরণে আর বিশ্বাস আপনার স্মরণে থাকে, সে তো যেন স্বর্গেই আছে প্রভু। मंगल भवन अमंगल हारी द्रवहु सुदशरथ अजिर बिहारी। খুব বেশি যন্ত্রণা করছে না তো নীল? আপনার স্পর্শ পেয়ে সকল পীড়া সমাপ্ত হয়ে গেছে প্রভু। নিজেকে পুনরায় সুস্থ এবং ঊর্জাবান অনুভব করছি। শুধু মনে একটাই গ্লানি
একটাই দুঃখ, যে আমি আপনার আশা পূর্ণ করতে পারিনি প্রভু। যুদ্ধে শত্রুকে হারাতে পারিনি আমি। আমায় ক্ষমা করে দিন প্রভু, আমায় ক্ষমা করে দিন। ক্ষমা তুমি নয়, যারা তোমার ক্ষতি করেছে তারা চাইবে নীল। পিছন থেকে আক্রমণ করা শত্রুদের সংহার প্রভু শ্রীরামের এই দূত করবে। এবার যুদ্ধক্ষেত্রে হাহাকার মাতা সীতার এই পুত্র সৃষ্টি করবে। না হনুমান, তার কোনো প্রয়োজন নেই। সংঘর্ষ যুদ্ধভূমিতে হোক বা জীবনে, তার সম্মুখীন নিজেকেই হতে হয়। যদি প্রহার নীলের ওপর হয়ে থাকে, তাহলে সেই প্রহারের উত্তর দেওয়ার অধিকার কেবল নীলেরই আছে। প্রভু, কিন্তু নীলের তো গভীর আঘাত লেগেছে। আঘাত শরীরে লেগেছে, সাহসে নয়, সামর্থ্যে নয়। যদি মন নিশ্চিত করে, তবে শরীর সঙ্গ অবশ্যই দেবে। নিজের শক্তির ওপর বিশ্বাস করো নীল। ওঠো, তোমার অসম্পূর্ণ যুদ্ধ সম্পূর্ণ করো। কারোর সাহায্যের প্রয়োজন তোমার নেই নীল। না আমার, না হনুমানের। স্বয়ং নিজের লক্ষ্য ভেদ করো। হ্যাঁ নীল, ওঠো। প্রভু শ্রীরামের ভক্তির শক্তি তোমাকে এই ভবসাগর অবশ্যই পার করাবে। मंगल भवन मंगल हारी द्रवहु सुदशरथ अजर बिहारी। মনে রেখো নীল, আমরা কারোর কাছে ঋণী থাকি না। যে আঘাত পেয়েছ, তার ঋণ সুদ সমেত ফিরিয়ে দিয়ে এসো। বিজয়ী হও নীল। ধরো নীল। राम राम कहु जय श्री राम दशरथ नंदन राजा राम। যথা আজ্ঞা শ্রীরাম। सर पे हो रघुवर का हाथ तो हर दुविधा आसान होगी। तुम वीर पुरुष, तुम पराक्रमी, तुम मर्यादा के हो स्वामी। साथ तुम्हारा जिसके साथ, तुम संकट हर लो आगामी। জয় শ্রীরাম। राम राम कहु जय श्री राम दशरथ नंदन राजा राम। राम नाम भजते हनुमान अवध बिहारी राजा राम। কি দেখছো প্রহস্ত? আমার হাতে এটা গদা নয়, আমার রামের আশীর্বাদ এবং ওনার স্পর্শ আছে। आक्रोश जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का। ललकार और पुकार का ये क्षण है अति विरोध का।
জয় শ্রীরাম। वानरों की सेना अब तो तैयार है, श्री राम की करे वो जय जयकार है। धर्म के संग अधर्म के विरुद्ध है, ये युद्ध है, महायुद्ध है। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। যার স্পর্শ মাত্রই এক আহত বানর কাল হয়ে ওঠে। সে নর নয়, নারায়ণ। কার্তিক অমাবস্যা নিকটে, আর তার পূর্বে আমাদের অযোধ্যা পৌঁছানো আবশ্যক। এবার সময় এসে গেছে দাদা, ওই পাপী রাবণ আর ওর পাপ নগরী ওই লঙ্কাকে ধ্বংস করার। পুত্র, মহাদেবের জয় হোক। আমার আমার পুত্র, আমার পুত্র, আমার পুত্র সুস্থ হয়ে গেছে, ওর জ্ঞান ফিরে এসেছে। যুদ্ধক্ষেত্রে এখন কি হচ্ছে? আমি ওই দুজন ভাইকে হত্যা করে সমস্ত চিন্তা ছেড়ে দাও পুত্র, এখন শুধু বিশ্রাম করো আর যত শীঘ্র সম্ভব সুস্থ হয়ে ওঠো। যুদ্ধক্ষেত্রের সমস্ত চিন্তা তোমার পিতার উপর ছেড়ে দাও। কি? অর্থাৎ যুদ্ধ এখনো অব্দি সমাপ্ত হয়নি? ওই দুই ভাইয়ের মৃত্যু কি ঘটেনি? আমি এখনই গিয়ে ওদের দুজনকে শেষ করে দেব। বুঝতে পেরেছি আমি, যে দেবী মন্দোদরী ঠিকই বলেন। আপনি নর নন, নারায়ণ, সাক্ষাৎ বিষ্ণুর অবতার। পার্থক্য শুধু এটাই যে অনেক দেরি হলো বুঝতে। আমার পাপ ক্ষমা করুন। আমার পরের জন্মে সঠিক জনি, ভালো জীবন আর ভালো কুল দেবেন শ্রীরাম। পাপ থেকে দূরে রাখবেন। গত জন্মের কর্মের ফল হয় পরবর্তী জন্ম। এই জন্মের ফল তো তোমায় ভোগ করতেই হবে, কিন্তু আমি আশা করব
এই জন্মে পাওয়া শিক্ষা আগামী জন্মে পুণ্য এবং সদাচারের ভিত্তি হবে। শ্রীরাম! কার্তিক অমাবস্যা নিকটে, আর তার পূর্বে আমাদের অযোধ্যা পৌঁছানো আবশ্যক। এবার সময় এসে গেছে দাদা, ওই পাপী রাবণ আর ওর পাপ নগরী ওই লঙ্কাকে ধ্বংস করার। চন্দ্রমার দিকে তাকিয়ে এত কি চিন্তা করছো সীতা? চন্দ্রমার আকৃতি হ্রাস পাচ্ছে ত্রিজটা। কার্তিক অমাবস্যা নিকটে, আর তার পূর্বে আমাদের অযোধ্যা পৌঁছানো আবশ্যক। 14 বৎসরের বনবাস সমাপ্ত হতে চলেছে ত্রিজটা। লঙ্কেশের কাছে অসীম শক্তি আর অসাধারণ সব অস্ত্র আছে। পরাজয়ের তো কোনো প্রশ্নই নেই। লঙ্কেশ যদি চান তাহলে এই যুদ্ধ অনন্তকাল ধরে চালাতে পারেন। শ্রীরাম যতই প্রয়াস করুন না কেন, এত সহজে লঙ্কেশকে পরাজিত করতে পারবেন না। অমাবস্যার আগে কি করে অযোধ্যা পৌঁছবে তোমরা? দাদা, চোখের নিমেষেই সময় অতিবাহিত হয়ে যাচ্ছে দাদা। কার্তিক অমাবস্যার আগে আমাদের যে কোনো মূল্যে অযোধ্যায় পৌঁছতেই হবে। এবার সময় এসে গেছে দাদা, ওই পাপী রাবণ আর ওর পাপ নগরী ওই লঙ্কাকে ধ্বংস করার। চারিদিকে শুরু হলো আর্তচিৎকার যখন রণভূমিতে পৌঁছল লঙ্কেশের প্রধান অস্ত্র কুম্ভকর্ণ।